নিয়ে নেওয়ার জন্য। রব তো ভেঙ্গে দিবে, আমার রবের ক্ষমতা আছে, কিন্তু তোমরা সরো, কারণ তোমার রবকে বলো আমাদেরকে এখান থেকে উড়িয়ে নেওয়ার জন্য। হযরত সালেম ডাক দিয়ে আল্লাহ বৃষ্টিও দিছেন, তুফান দেন, ঝড় দেন, জলোচ্ছ্বাস দেন, বাতাসে এদেরকে উড়ায় নেন। আল্লাহু আকবার। হঠাৎ করে মরুভূমির মধ্যে এমন ধুলি ঝড় বালি জোর শুরু করে দিয়েছে আল্লাহ। যারা সেন্টিতে ডিউটি ছিল কারা যে কোন দিক গেছে কেউ কাউরে দেখে না। আরবের বালু ঝড় যখন শুরু হয় পাশের মানুষটাও দেখা যায় না। বাংলাদেশের কুয়াশার থেকে আরো মারাত্মক। কুয়াশা তো চোখে ধরে না, বালু তো চোখে পড়ে, চোখ অন্ধকার হয়ে যায়, রাস্তা অন্ধকার, চোখ অন্ধকার। আরবের মরুর ঝড় মারাত্মক। এমন মরুর ঝড় শুরু হয়েছে যে যেদিক পারে পালাইছে। সালেম আস্তে করে গ্রিলের তালার মধ্যে ধরে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, আল্লাহ আমি শুধু টাচ করব তোমার কুদরত দিয়ে গ্রিলের তালা ভেঙে দাও। আল্লাহু আকবার। টাচ করার সাথে সাথে গ্রিল তালা সব ছুটে যায়। সালেম দৌড় দিছে, কিছু দূর দৌড়াইয়া মরুভূমির মধ্যে কোন দিকে বাড়ি কোন দিকে ঘর কিছুই বুঝতে পারছে না। যেহেতু তারা অপহরণ করে আনার টাইমে চোখ বন্ধে আনছে, তারাকে উত্তর দিকে আনছে মদিনার থেকে নাকি দক্ষিণে নাকি পূর্ব না পশ্চিমে, সে ঠিক করতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহর ডাকে, আল্লাহ মদিনার পথ তুমি আমারে চিনা দাও। আকাশ থেকে কে যেন বলতেছে সালেম ডাইনে চল, ডাইনে চল, ডাইনে চল, মদিনা ডাইনে। আল্লাহু আকবার। হযরতে সালেম ডান দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে মদিনার হাইওয়ে রাস্তা পড়ে গেছে, চিনে ফেলেছে রাস্তা, এটাই তো মদিনার। হযরত সালেম বলেন বৃষ্টি হচ্ছে, ঝড় চলছে, এর মধ্যেই আমি চলছি মদিনার দিকে। হঠাৎ করে যায় দেখি এক রশি দিয়ে 100 উট বাঁধা। কয়শো উট? এক রশিদে 100 উট একসাথে বাঁধা, লম্বা রশি দিয়া 100 উট বাঁধা। উটগুলো বৃষ্টির পানিতে ভিজে এমনি জাপটি মেরে রয়েছে, এইভাবে শীতে কাঁপতাছে। আরব দেশে তো বৃষ্টি হয় না, সাধারণ মরুর দেশ, গরমের প্রাণী হলো উট। এরা যখন প্রচন্ড ঠান্ডা বৃষ্টি হচ্ছে এইভাবে গাপটি মেরে 100 উট এক রশিদে বাঁধা। হযরত সালেম বলতেছে হায় রে, কার জানি সম্পদগুলো তুফানে নিয়ে চলে যাচ্ছে, কার সম্পদ জানি নিজের গোয়ালঘর থেকে ভেসে চলে যাচ্ছে। আকাশ থেকে আওয়াজ আইতেছে সালেম এটা অন্য কাহারও নয়, এটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। জোরে বলো আল্লাহু আকবার। এটা গডের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও। সালেম আবার এটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে, আসলে আমারে বলা হচ্ছে নাকি অন্য কাউকে। আবার নাম ধরে বলা হচ্ছে ও সালেম, ও আউফের ছেলে সালেম, এগুলো এগুলো তোমার জন্য গিফট, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সালেম উট টানতেছে, আর ওই দিক দিয়ে সালেমের বাবা আউফ ইবনে মালিক, ওনার মেয়ে, ওনার স্ত্রী, তারা তো ছেলে সালেমের জন্য পেরেশান। রাসূলুল্লাহর কাছে গেছে, রাসূল গো আমার ছেলেকে বাজারে পাঠাইছিলাম, আসে নাই। কই রোজা রাখো, রোজা রাখো, সারাদিন রোজা করে তাহাজ্জুদে সেহরির টাইমে দোয়া করবা, আবার ইফতারের টাইমে দোয়া করবা, ছেলে চলে আসবে। রোজা রাখছি, হুজুর আসলো না, তো কালকে আবার রোজা রাখো। রাখছি, হুজুর আসে নাই, তো কালকে আবার রোজা রাখো। 3 দিন পর্যন্ত রোজা রাখছে, সালেম আসে নাই। এবার সালেমের বাবা আউফ এবং তার স্ত্রী আল্লাহ নবীর কাছে বলে, নবী গো আপনি দোয়া না করলে আমি সালেম রে পাবো না, আমার একমাত্র সন্তান, আমার আর কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ ইসলাম আনার অপরাধে আমার ছেলেটাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। আল্লাহ নবী গো আপনার চোখের পানি ছাড়া আমার সন্তান আমি ফেরত পাবো না। রাসূল বলে আমি মোনাজাতে হাত বাড়াইলাম, তোরা আমিন আমিন কবি। স্বামী স্ত্রী আমিন আমিন বলেন। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আজকে রাতের ভিতরে সালেমকে তার বাবার কাছে ফেরত পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করতেছে, কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে হাসি দিছে। আউফ কো হুজুর হাসলেন যে, কো মোনাজাত কবুল হয়ে গেছে। মানে আজকে নিশি রাত্রে তোমার সালেম দরজায় দাঁড়ায় বলবে আব্বু দরজা খুলে আমি এসে গেছি। আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত শুধু পানি খায়, সেহরি খায়, পানিতে ইফতার করে, কোনো ইফতার নাই সেহরি নাই, পানিতে রোজার নিয়ত করে, পানিতে রোজা ভাঙ্গে। মা বাবা তেনা তেনা হয়ে গেছে, খাওয়া নাই নাওয়া নাই। এই যখন আল্লাহর হাবিব থেকে সুসংবাদ শুনলো যে নিশি রাত্রে আসবে,
মা বাবা দুইজন জায়নামাজ বিছাইছে দরজার মধ্যে, দরজার পাশে জায়নামাজ পিছে নামাজ পড়ে সালাম ফিরায়, দরজা খুলে দেখে আইতেছে কিনা, হঠাৎ করে শুনতেছে ডাকে, মা দরজা খোলো গো, তোমার সালেমকে তোমার আল্লাহ তোমার ঘরে ফেরত পাঠাইছে। আল্লাহু আকবার। হযরত সালেমের মা যেই মাত্র মা শব্দ শুনছে, টাস করে দরজা খুলে দেখে সালেম কলিজার টুকরা সন্তান তো আইছে, সাথে রশি আছে, রশির মধ্যে 100 উট বাঁধা। আল্লাহু আকবার। মা বাবা ডাক দেখো, পুত্র এগুলো কি? কয় তোমরা নবীরে দিয়ে কাঁদাইছো, মোনাজাত করছো, তোমরা রোজা রাখছো, আল্লাহ তোমাদের চোখের পানি, নবীর চোখের পানি কবুল করে তোমার হারানো সন্তানও তোমার কাছে ফেরত পাঠাইছে, আর এমন রিজিকের ব্যবস্থা করেছে যেটা কোনোদিন কল্পনাও করো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আউফ ইবনে মালিক ডাক দেখো, সালেম আমরা রোজা রেখেছি তোমারে পাওয়ার জন্য, নবী মোনাজাত করছেন তোমাকে পাওয়ার জন্য, কান্নাকাটি অস্থিরতা দেখিয়েছি তোমাকে পাওয়ার জন্য, কোনো উট বড়া বেড়া বকরির জন্য নয়। কার উট নিয়ে আইছো তুমি? কাহার উট আনি নাই, এটা রবের পক্ষ থেকে আমাকে উপহার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আউফ বলে, তোমার এই উট আমার ঘরে ঢোকানো নিষেধ। ঘাট থেকে উট তুমি ধরে নিয়ে আসছো, এই উট যতক্ষণ আল্লাহর হাবিব থেকে শিউর না হবো এতক্ষণ আমার ঘরে ঢোকানো নিষেধ। আচ্ছা সালেম বলে, বাবা তুমিও যেরকম নবীর সাহাবী, আমিও তো নবীর সাহাবী, আল্লাহর নবীর কাতে কালমা পড়ছে এমন কোন মুসলমান কারো সম্পদে কোনোদিন অন্যায়ভাবে হাত দিতে পারে না। হয়তো তুমি মুসলমান হয়েছে 1 সপ্তাহ আগে, আমি মুসলমান হয়েছি 1 সপ্তাহ পরে, ব্যবধান শুধু এতটুকু, আর অন্য কিছু ব্যবধান নাই। আমি কারো মাল চুরি করি আনি নাই, মা উটগুলো ঢুকাও, এটা গডের পক্ষ থেকে গিফট করা হয়েছে। আল্লাহু আকবার। আও বলে, না বাবা না, আল্লাহ নবীর দরবারে চলো, নবী যে ফয়সালা দেবে এটাই হবে। এবার আউফ ইবনে মালিক তার স্ত্রীকে নিয়ে, তার ছেলে সালেমকে নিয়ে উটগুলো তার বাগান বাড়ির মধ্যে বাঁধছে, বাইদা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহ নবীর সামনে গেছে। আল্লাহ নবী সালেম রে দেখে বুকের সাথে জড়ায় নিয়েছে। সালেম যেভাবে আটকাইছিল অপহরণকারীরা গাজীপুরের ন্যাশনাল পার্কে, জীবনেও চন্দ্র সূর্য দেখতে না, নবীর চোখের পানির বরকতে আজকে তুই ভাই চাইছ। আল্লাহু আকবার। আউফ ডাক দেয়া, হুজুর আমার ছেলে একা বাইচা আসে নাই, আর 100 উট নিয়ে আইছেন, এখন উটগুলো তো আমি ঘরে ঢুকাইতে রাজি না, আপনার ফয়সালা ছাড়া আমি উট ঘরে ঢুকাই না, আপনি বলেন। রাসূল বলে, সালেম উট কই পাইছো? হুজুর আমি যখন বৃষ্টি তুফানের মধ্যে মদিনার উদ্দেশ্যে আসছিলাম, হঠাৎ করে আমার সামনে দেখে 100 উট, আমি চিন্তা করতেছিলাম না জানি কোন গৃহস্থের উটগুলো চলে যায়, কিন্তু ডাক দেয়া কয়ে, উটের গৃহস্থ তুমি, সালেম উটগুলো নিয়ে যাও, তোমার মায়ের কান্না, বাবার কান্না, নফল রোজা, নবীজির মুনাজাতের বরকতে মায়ের সন্তানকে মায়ের কোলে ফেরত দিলাম, সাথে 100 উটও আমি গিফট পাঠাইলাম। আল্লাহু আকবার। রাসূল বলে, এই ব্যাপারে আমার একটু সন্দিহান, আমি একটু কনফিউশনে আছি, এটা আকাশ থেকে ফতোয়াটা জানতে হবে, আমিও দিতে পারবো না, তোমারে বললেই নি উট আনা লাগবে। আমার বিশ্বাস এটা রবের পক্ষ থেকে ইলহাম হয়েছে, আমি আওয়াজ শুনছি, আওয়াজ না শুনে একটা উট আমার বাড়িতে আমি আনি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব কো, আল্লাহ সালেম যে উটগুলো আনলো এটি তার জন্য বৈধ কিনা, জিব্রাইলকে দিয়ে আয়াত দিয়ে এখন পাঠাও, এই ফতোয়াটা আকাশ থেকে দিয়ে পাঠাও। সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত দিয়া জিব্রাইলকে পাঠায়। আল্লাহু আকবার। হযরতে সালেম নবীর সামনে বসা, সালেমের বাবা আউফ ইবনে মালিক বসা, পিছন দিয়া বুরকা পরে সালেমের আম্মা বসা। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেমকে যে মুক্তির ব্যবস্থা হয়েছে এটা আপনার চোখের পানির বরকতে, তবে সালেমের তাকওয়ার বরকতে আল্লাহ তার কল্পনার বাহিরে রিজিকের দ্বার তার জন্য খুলে দিয়েছে। সালেম সত্যই বলেছে, এই উটগুলো আল্লাহর পক্ষ থেকে সালেমকে গিফট করা হয়েছে, এগুলো সালেম এবং সালেমের মনোনীত মানুষরা ভক্ষণ করতে পারবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে
খুশি হয়ে গেলেন আর বললেন, সালেম তোর বাবা যদি উট না নে অর্ধেকটি তুই নে আর অর্ধেকটি আমি নবীরে দিয়ে দে, 50টা আমারে দে আর 50টা তুই খা, তোর মা বাবা না নিলে না নেক। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে অরিজিনাল অর্থে এগুলো তোমার জন্য গিফটই পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল এই ব্যাপারে কোনো আয়াত আছে নি? কই আছে। কই তাহলে তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর সাথে সাথে জিবরাইলকে দিয়া এই আয়াত পাঠায়া আল্লাহ ডাক দেয়া কয়, শুনেন আমার বন্ধু, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর উপরে আস্থাশীল হয়, বিপদে আপদে আল্লাহর উপরে আস্থাশীল হয়, ভরসাশীল হয়, ইয়াজআল লাহু মাখরাজা, এর সমস্ত রুদ্ধ পথ আমি আল্লাহ নিজের হাতে খুলে দেই। আমি আল্লাহ যদি সালেমের তারে যে অপহরণ করা হয়েছিল, মরুভূমির মাঝখানে নিয়ে মাটির নিচে তারে লকাপে ঢুকানো হয়েছিল, আমি আল্লাহ যদি তুফান না দিতাম, ঝড় বাদল না দিতাম, কুদরতি শক্তি দিয়ে তালার গ্রিল খুলে না দিতাম, সালেম কোনোদিন তার বাবার কাছে ফিরে আসতো না। সালেম তাকওয়ার ধন অর্জন করেছে, এই জন্য তার জন্য রুদ্ধ পথ আমি খুলে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়ার ধন অর্জন করবে, খোদা ভীতি অর্জন করবে, দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ, চাইবো আল্লাহর কাছে, পাইবো আল্লাহর কাছে, দেয় আল্লাহ, নেয় আল্লাহ, করে আল্লাহ, পারে আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, রোদ দেয় আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, ফল দেয় আল্লাহ, ফ্রুট দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ। এই আস্থা, এই বিশ্বাস যার ভিতরে আছে, আল্লাহ তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তার জন্য যত রাস্তা ব্যারিকেড দেওয়া হবে তার জন্য মাখরাজ করে, মাখরাজ মানে বের হওয়ার পথ খুলে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ কারে কয়? হরফ বের হওয়ার জায়গাকে মাখরাজ বলে, অক্ষর উচ্চারণ স্থানকে কি বলা হয়? মাখরাজ বলে। মানে হরফ বের হওয়ার জায়গাকে মাখরাজ বলে। আল্লাহ কইয়া যে আল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, এর জন্য যত ব্যারিকেড সৃষ্টি করা হোক, বাধা সৃষ্টি করা হোক, আল্লাহ নিজের হাতে সমস্ত ব্যারিকেড খুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিক আল্লাহ এমন জায়গা থেকে ব্যবস্থা করে, সেখান থেকে রিজিক পাবে কোনোদিন কল্পনাও করে নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুফাসসিরিন কেরাম বলে, শুনেন, যদি আপনার ছেলেকে কেউ অপহরণ করে গাজীপুরের ন্যাশনাল পার্কের মাঝখানে বন্দি করে রাখে, তাহলে যেদিন ছেলে পাবেন এই দিন কি টাকাও দেয়নি? নাকি উল্টা অপহরণকারীদেরকে উল্টা টাকা দিতে হয়? দিতে হয় কিনা? অপহরণকারীরা একটা অপরিচিত নম্বর দিয়ে ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনার ছেলেকে অমুক জায়গার থেকে রাত 2টা বাজে ফ্লাইওভারের ডাল থেকে নিয়ে যাবেন, না রেল ক্রসিংয়ের অমুক জায়গার থেকে নিয়ে যাবেন, নাহলে দেশি পাড়ার মোড়ের কোনাডার থেকে আপনার ছেলেকে রাত 2টা বাজে নিবেন, একজন আসবেন, লোক যেন সাথে না আসে, 2 লাখ টাকা নিয়ে আসবেন সাথে। কতক্ষণ ঠিক কিনা? 2 লাখ টাকা পণ দিয়ে, মুক্তি পণ দিয়ে পরে ছেলে আনতে হয়। কতক্ষণ ঠিক কিনা? আর এমন কি কেউ বলে যে 2 লাখ টাকাও পাবেন, ছেলেও পাবেন, অমুক জায়গায় আসেন? এটা কি কোনোদিন কল্পনা করে কেউ? ছেলে অপহরণ হলে যেদিন ছেলে পাবে সেদিন টাকার বান্ডেল পাবে, এটা কি কেউ কল্পনা করে? না বান্ডেল উল্টা দিতে হবে, ওটা কল্পনা করে। 10 লাখ লাগলে দিব, জমি বিক্রি করা লাগলে করব, বাড়ি বিক্রি করা লাগলে করব, গায়ের চামড়া বিক্রি করব, তবে আমি আদরের সন্তানকে মুক্তি করে দিব, মুক্ত করব, আনবো, ছুরি আনবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, সালেমের বাবা কোনোদিন কল্পনা করে নাই যেদিন সালেমকে পাবে 100 উটও পাবে, এটা কোনোদিন কল্পনা করে নাই। আমি আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের দ্বার খুলে দেব, সেখান থেকে রিজিক পাবে, এটা কোনোদিন সে কল্পনা করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য বাজান, তাকওয়া বড় দামি জিনিস, তাকওয়া বড় দামি জিনিস। ইসলামের ভিত্তিটাই তাকওয়ার উপরে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বুনিয়াদটাই, ফাউন্ডেশনটাই তাকওয়ার উপরে। ইসলামের ফাউন্ডেশনটাই তাকওয়ার উপরে। আল্লাহ নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর উপরে ভরসা যদি করার মতো করতাম,
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি ভরসা তুমি করতে, আল্লাহ রাযাকাকুমুল্লাহ তাআলা, আল্লাহ রিজিকের ধার তোমার জন্য খুলে দিত। কাত্তইরে, যেরকম পাখি, ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বেতানা, সকালবেলা একটা বক পাখি বাসার থেকে খালি পেট হয়ে বের হয়, সন্ধ্যাবেলায় ফুটি মাছ খায়া পেট ভরে বাসায় ফিরে। কতক্ষণ ঠিক কিনা? কাত্তইরে ইউসবিহু খিমাসা, যেমন রাসূল হাদিসে বলেন যেরকম পাখি ইউসবিহু খিমাসা, সকালবেলা যখন বাসার থেকে বাঁশ সুপ থেকে বকটা বের হয়, ও যাইতেছে কোন দিকে? কাপাসিয়ার দিকে। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই পাখি রওনা করে জঙ্গলের দিকে, পাখি রওনা করে বিলের দিকে। পাখিরা কি মাছের চাষ করছেনি? পুঁটি মাছের চাষ করছেনি? সে যখন বাসার থেকে রওনা করে ছানাগুলো কানতে থাকে, ছানাদেরকে বলে তোমরা আল্লাহর জিকির করতে থাকো, আল্লাহর দিকে তাকায় আকাশের দিকে কানতে থাকো। পাখিগুলো ছানাগুলো দেখবেন আকাশের দিকে তাকায়, ঠোঁটগুলো এভাবে নাড়তে থাকে, খা খা করতে থাকে। ওই ছানাগুলোকে বোঝায়, ছানারা তোমরা আকাশের দিকে তাকায় দোয়া করতে থাকো। আমি গেলাম, আমি তো কোনো মাছের চাষ করি নাই, পুঁটি মাছের কোনো প্রজেক্ট আমার নাই, আল্লাহ মিলাবে আস্থা নিয়ে বের হয়েছি খালি পেটে। বিকাল বেলা পেট ভরেই বাসায় ফিরবে পাখি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরাও যদি আল্লাহর উপরে, ও ইমানদার মুসলমান, আল্লাহর উপরে ভরসা করে চলতাম, তোমরাও পাখির মতো হইতা, সকালবেলা খালি পেট বের হইতা, বিকাল বেলায় এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দিত, কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহর উপরে ভরসা না করলে কবরে বাতি জ্বলবে না, আল্লাহর উপরে ভরসা না করলে ডান হাতে আমল নামা খুঁজে পাইবা না, আল্লাহর উপর ভরসা না করলে হীরার চেয়ে চিকন, ও মুসলমান, হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, এরপরে আমাবস্যার অন্ধকারের চেয়ে অন্ধকার, এই 30,000 বছরের রাস্তা পার হওয়ার কল্পনাও করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কি বলছেন? আহাদ্দু মিনাস সাইফে, হীরার চেয়েও ধার, ও আতাক্কু মিনাস শারে, চুলের চেয়েও চিকন সূক্ষ্ম, আজলামু মিনাল লাইলিল মুজলিমা, আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। 30,000 বছরের রাস্তা, এটা বিদ্যুতের গতিতে পার হবে। এটা তাকওয়ার দম ছাড়া, তাকওয়ার কপ্টার ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা আছে? যেরকম আছে কোনো ব্যবস্থা? এটা কল্পনা করা যায় কোনোদিন? মুসলমান, একটা ঘরের মধ্যে ফ্যামিলি যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, একা ফ্ল্যাটে থাকলে তো ভয় লাগে, ওই বাতিটাও জ্বালায় রাখ, এদিকে একটা লাইট দে, বাথরুমটাও জ্বালায় রাখ, একা একা রে তাকে তো অভ্যাস নাই, কি জানি ভয় পায় কিনা। কথা কোন ঠিক কিনা? নিজের প্লাটে, পাশের প্লাটে লোক আছে, ওই প্লাটে লোক আছে, শুধু তোমার প্লাটে কেউ নাই, এই যদি এত ভয় হয়, অন্ধকার কবরে বাজা কি উপায়টা হবে? ওই দিন আল্লাহ ভরসা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ তাওয়াক্কুল ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আল্লাহর ভরসা করতে রাজি আছেন? আর করে রাজি আছেন? আল্লাহ থেকে সমস্ত সাহায্য নিতে হবে। বিশ্বের চরমনা রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে কাঁদতেন, হারিয়ে যাইতেন মাঝে মাঝে। 28, 29, 1 তারিখ আগামী মাসের 1, এই মাসে 28, 29 যাবেন, একটু কান্নাকাটি ঘুরে আসবেন আর কি। মা মরছে কাঁদেন নাই, বাবা মরছে কাঁদেন নাই, ওদের বয়ান শুনলে কেমনে যেন চোখ দিয়ে পানি এসে যায়। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমি মুসলমান, পুষ মাসে শীতের মধ্যে আল্লাহর ওলিকে পাওয়া যায় নাই, যায় দেখে গুরুস্থানের দিকে ছায়া ছায়া কাঁদতেছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। মুরিদান গেছে হুজুর আনাতে, হুজুর এই রাত্রে অন্ধকারের মধ্যে কাপড় চোপড় নাই, পাতলা গেঞ্জি গাছে আপনি কান্দেন, আপনাকে ভয় লাগে না? এখানে যদি ভয় লাগে, ডাক দিলেও তো একটা মানুষ দৌড়ে আসবে বাসুবের নিচে, কবরে তো ডাকলেও কেউ শুনতো না, শুনবে কেউ? শুনবে কেউ? কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়া জংলায় তাকিত, গরবারি সারিয়া
জংলায় তাকিত। এই জন্য বাজান, জীবনের 1 নম্বর সম্পদ হলো তাকওয়া, ঈমান এবং আমলের সম্পদ। ঈমান এবং আমলের সমন্বয়ে দিলের মধ্যে যে নির্যাসটা বসে ওটাকে বলা হয় তাকওয়া। এটাকে সাথী বানাও। বউ তোমারে স্বামী বলে স্বীকার করবে না, মা তোমারে সন্তান বলে স্বীকার করবে না, ভাই তোমারে ভাই বলে স্বীকার করবে না, দলের নেতা নেত্রীরা তোমাকে কর্মী বলে স্বীকার করবে না, ব্যবসায়ী পার্টনার তোমাকে চিনে বলে স্বীকার করবে না, সব তোমারে ভুলে যাবে। ওই দিন আল্লাহ যদি বলে চিন্তা করিস না, তুই আমার বান্দা, আয় আয় আমার বন্ধু তোর জন্য সুপারিশ করবে, আমি মঞ্জুর করবে, তুই জান্নাতি। ওই দিন আর কারো দুয়ারে যাওয়া লাগবে না। কথা ঠিক কিনা?